লেগেছে না আমি গান হিগাম লিখে দিচ্ছি কথা রাখতে পারে না নিবকে লিখে অনেক নিব গান হিগানোর লেগে কিন্তু তত্ত্ব তালিম হিগামর খেয়েছেই তো কথা এই জায়গায় এই কথা রাখিয়া বারণ আরো অনেক কথা বললো শুনেন বন্ধুগণ তিনি যেইভাবে বলে কথা ধরবো কথার রথি গো দর্শনে যার ভাবে তিরিশি তিরিশি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবে তিরিশি তিরিশি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের তিরিশি 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার দিনের পয়গাম্বরী এই দুনিয়ায় এসেছিল একটু বলেন নাই আমারে এই যে 12ই রবিউল আউয়াল আমরাও আসি 570 খ্রিস্টাব্দ আমাদেরও হয় এইটা কেমন করে এখানে 7-5 খেলায় একটু শুনেন ধৈর্য ধরে 5টি হলো জাত আর 7টি হলো সেফাত 5টি জাত কি কলেমার ভাগটা হচ্ছে 2 ভাগে একটি ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু এই 5টি হলো জাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি হচ্ছে তার সিফাত 7-5 12তে হয় কলেমা এই দেহটাও 5টি জাত আর 7টি সিফাত দিয়ে তৈরি 5টি জাত হচ্ছে আগুন পানি বাতাস মাটি নূরে সাফা পঞ্চচিজ দিয়া এই দেহটা লয়েছে মাওলাই লইছে গড়াইয়া এর মধ্যে 7টি আছে সিফাত আলিমুন কালিমুন হাইউন মুরিদুন সামিউন বাসিরুন বলি সবার দ্বারে কুদিরুন আছে কিন্তু শোনেন ধৈর্য ধরে এই 7টি হচ্ছে সিফাত এর জন্য 5-7 মিলিয়ে আমরা প্রত্যেকটি মানুষ এই 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসি অর্থাৎ 5 জাত নিয়ে আর 7টি সিফাত নিয়ে এর আরো আলোচনা আছে আমি অত আলোচনা যেতে পারবো না আলোচনা আমি করতেও চাই না এইখানে এই কথাটি রাখিয়া বারণ সামনের দিকে অগ্রসর আমি হইব এখন বলে 1400 বছর আগে হিসাব গণনা ছিল না এই তোরা মক্কালা চক্কালা করে বই রিসুস কেন তোরা কি মনে করছিস যে আমি হাসাই নিমু নাকি আরে এমনি কইছি ওরা যে ডরাইতেছে যদি ওর মাই হাসাই দিয়ে দে আরে না এটা এমনি গানের কথা কথা লে কথা কইছি কথা পড়ছে লিয়ে কইছি তোরা একটা হাসি খুশি থাকবি তেসে আমার কাছে ভালো লাগবে এটা আমার দিকে খেয়াল রাখিস আর কি তোরা গহনা কিভাবে আসিল এই যে বাংলায় মাসগুলি একটু জানা থাকলে বলো এর তো সূর্যের চতুর্দিকে নক্ষত্র যেগুলি সনাতন ধর্মে 27টি নক্ষত্র নিয়ে গণনাটা করেছিল কিন্তু এখানে আবার একটা কথা গণনা কিন্তু হয়ে গেছে যেহেতু নবী 570 খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টানরা যেই গণনাটা ধরে সেই গণনাতে হয়েই গেল 570 খ্রিস্টাব্দের গণনা একটা হয়ে গেল না একটা গণনা কিন্তু এখানে হয়ে গেছে তবে সনাতন ধর্মে জ্যোতিষীরা এই নক্ষত্র দিকে বেষ্টন করে তারপর তারা এই গণনাটা করেছে যে এই মাসটার নাম হইব বৈশাখ যেমন বৈশাখটা আসছে বিশাখা থেকে একটু পরে দেখবেন সবাই সবারে দেই কইয়া বৈশাখ কি থেকে আসছে একটা নক্ষত্রের নাম বিশাখা ওই বিশাখা থেকে আসছে বৈশাখ বৈশাখ তো বৈশাখ আবার কাল বৈশাখও আছে আছে না নাই ওরে বাবা রে বাবা যখন ঝড় তুফান আসে আমার তো একবার অনেক বড় 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 ঝড় হয়েছিল ঝড় তুফান হয়েছে না বড় বড় সাটুইরা হয়েছে আগে ওই তো হনে হয় না এই কথা কইন না কোন যে আল্লাহ শুক্রিয়া আমগরার এই ঝড় তুফান দেখাও না যা হওয়ার হয়ে গেছে আর যেন আল্লাহ না দেয় একবার তো অনেক লোক মারা গেছে ওই যে সুন্দরবনে যেটা হয়েছিল এখনো হয় ঘূর্ণিঝড় আইলা নার্গিস সিডর আর ওইসে এত বুঝতে তোরা আবার খালি মনে করে দেছে আমাদের তোর কথা একটু পরে কইতেছি তুই কিন্তু কথা কইছিস
এবার আসেন, জ্যৈষ্ঠা থেকে হইল জ্যৈষ্ঠ সবারে জানাই, উত্তর আষাঢ়া থেকে আষাঢ় বলি সবার ঠাইস, শ্রবণ থেকে শ্রাবণ দেই তারে কইয়া, পূর্ব ভাদ্রাপদ থেকে ভাদ্র কথা নেন জানিয়া, অশ্বিনা থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক বলি আপনার ধারে, মৃগ শিরা থেকে অগ্রয়ণ একটু শোনেন লক্ষ্য করে, আর হলো তুলসা থেকে হলো পৌষ আপনারে দেই কইয়া, উত্তরা ফাল্গুনি থেকে ফাল্গুন, চিত্রা থেকে চৈত্র গেছে হইয়া, তাহার এই তো একটা কথা ছিল, এই তো একটা কথা ছিল। তোমরা কি আবার ভিডিও করতেছো নাকি আমার কথা? আচ্ছা করো, অসুবিধা নেই। ভিডিও বাইয়ালার দাপ্পি দিছি, আপনি আবার রাগটা করেন না আমার উপর। বিষয়টা হলো কি, গানটা এমন এক জিনিস, এটা চলতেছে, এর মাঝখানে এসে ট্রেনের সামনে এসে যদি কোন এই থামো থামবো, গানের একটা বিষয় থাকে। চন্দ্রা যখন গান করে সে জানে তার কত কষ্ট, যে শিল্পীটা যখন গান করে সে বুঝে মানুষগুলোকে ধরে রাখার জন্য কি কি না করতে হয় আমার, তার কষ্টটা একমাত্র গানের দরদ নাকি মায়ও বুঝে না, এটা বিশাল এক ব্যাপার। তো ইউটিউবার ভাই তুমি রাগ করো না, আর করলে করো গা, আমার যায় আসে না, দুইটাই কইলাম আমার কি জানি। এই হইল মাস গণনা এসেছে, সেই সূর্য থেকে 27টি নক্ষত্র ছিল, তাদেরকে নিয়ে জ্যোতিষীরা সনাতন ধর্মে এই গণনা গেছে রে গনিয়ে। এই তো তার আরেক কথা বললাম সবাকারে, এবার তিনি প্রশ্ন কিন্তু আমার কাছে করে, আরো প্রশ্ন করে গেছে আসরে দাঁড়াইয়া, ওই কথার জবাব দিব শোনেন বা বসিয়া। গুরু বলেন আপনি, বলেন আপনি, বলেন আমার ঠাই, ওই যে বাদশাহ দুকিয়ানুস তার আমলে প্রায় 350 বৎসর ঘুমাইয়াছিল, তারা কারা বলবেন আমি শুনতে চাই। কোরআন শরীফে আসছে, সূরা কাহাফ তার বর্ণনা করেছেন। এখন উনি জানতে চায়, সূরা কাহাফের তো একটা ঘটনা, কারণ ওই বাদশাহ জালিম বাদশাহ ছিল, সে বলল আমাকে মানো, আমি তোমাদের খোদা, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন ওই 7 জন যুবক তারা বলল যে আমরা তোমাকে খোদা হিসাবে মানি না, তুমি যে একজন বাদশাহ এটা মানি। তো তাদেরকে জেলে ভরলেন, অবশেষে তারা একটা খেলার ছলনা করে সেখান থেকে পালিয়ে আসলেন, তারা দৌড়াইতে লাগলেন। পথে এক কৃষক, সেই কৃষক দাবারনুস নাম, সেই কৃষকটা জমি চাষ করতেছে, আর একটা কুকুর তার সাথে। ভাই তোমরা দৌড়াও কেন? বলে এই জালিম বাদশার ভয়ে আমরা পালাচ্ছি। বলে আমাকেও নিয়ে চলো, এই বাদশাকে আমিও ভালোবাসি না, কোথায় যাব? দৌড়াইতে লাগলেন, একটা গর্তের কাছে চলে গেলেন, গর্তের ভিতরে ঢুকিল। অনেক ক্লান্ত হয়ে তারা একটু ঘুম এসেছিল, অনেক ক্লান্ত, একটু ঘুম আসছে। কুকুরটা ওই গর্তের মুখের মধ্যে সে পাহারা দিচ্ছে। কুকুরের স্বভাব, মনিব রাত্রে জেগে থাকে, কুকুর মনিব রাত্রে ঘুম আসে, কুকুর ঘুম আসে না, মাফ করবেন, কুকুর জেগে থাকে, মনিব ঘুমায়, মনিবের একটু আরামের জন্য সে জেগে থাকে, মনিবের যে কোনো অনিষ্ট না হয়। কুকুরটা তাই ভাবলেন যে আমাদের মনিব, আমার যে মনিব তারা ঘুমাচ্ছে, আমি জেগে থাকি, কারো যেন অনিষ্ট না হয়। ওই কাহাবের যে গর্ত, গর্তের মুখে সে কুকুরটা জেগে আছে, তারা ঘুমাচ্ছে। ঘুম থেকে একজন উঠেছে, উঠে বলে এই বাজারে যাই কিছু খাবার নিয়ে আসি, ক্ষুধা লেগেছে। কি করলেন? খাবারের জন্য বাজারে চলে গেলেন, গিয়ে এক দোকানদারকে বললেন ভাই এই নাও পয়সা, কিছু খাবার দাও। দোকানদার পয়সাটাকে নিয়ে একটু লাড়াচাড়ি করে, এপিট ওপিট ঘুরাইয়া বলে তাহার ধারে, এই ভাই কই থেকে আনছে এই পয়সা, চলে না? বলে কি বলে ভাই, চলে না কেন? বলে এই পয়সা এখনকার না, আজ থেকে প্রায় 950 বছর আগের পয়সা। হ্যাঁ, 350 বছর আগের পয়সা, বা 309 বছর, যাই হোক, এই পয়সা এখন চলে না। বলো কি ভাই কেন চলে না?
বলে এই পয়সায় যে বাদশার আমলে সেই বাদশা মরে গেছে, তারপরে বাদশা আসছে সেও চলে গেছে, এখন এই পয়সা অচল হয়ে গেছে। তখন লোকটা নিজের দিকে তাকালেন, তাকিয়ে দেখে তার হাতের নখগুলি বড় হয়ে গেছে, মুখের দাড়িগুলি মুছগুলি বড় হয়ে গেছে, আমার মতো চুল বড় হয়ে গেছে, তা আমার মতো এত আরো বড় হয়েছে, তাদের অনেক বড়, পায়ের নখ বড় হয়ে গেছে। দেখেই সে দৌড় মেরেছে, দৌড়ে আবার গুহার মধ্যে গিয়ে তার সাথের যারা ছিল বলে, খাবার চেয়েছো, খাবার তোমরা যে চেয়েছো, এই যে দেখো আমরা যে এক ঘুম দিয়েছিলাম, এক ঘুমে আমাদের 309 বছর কেটে গেছে, বা 350 বছর কেটে গেছে, বা 360 বছর কেটে গেছে। বিভিন্ন আলোচনায় বিভিন্ন রকমের আসছে। বলিস কি এতদিন ঘুমে চলে গেল, আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহ আমাদেরকে ঘুম এনে রেখেছে আমাদেরই দিলে। আল্লাহ আমাদের উপর রহমত দান করেছে, তাকে বিশ্বাস করেছি, সে আমাদেরকে হেফাজত করেছে, অতএব আমরা আর বাহিরে যাব না, আবার ঘুমাসি। তারা ঘুম এসেছে, এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়েই তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে তারা, ওই কুকুরটাও জান্নাতবাসী, কাতমির বা কিতমির কুকুরটার নাম। কুকুরটা কি? জান্নাতবাসী কুকুর, জান্নাতবাসী। মনিবের সেবা করে একটা মানুষও হলফ করে বলতে পারবে না যে আমি জান্নাতে যাব, নাই ওয়ারেন্টি নাই গ্যারান্টি। ওরে মানুষ ভাই, তাই তো যুগে যুগে কবিরা বলেছে, মানুষের চাইতে কুকুরও মহান, এই জগতে কিছু কিছু দেখিতে পাই। তাই না? অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এরকমটাই হয়। যাই হোক, এখন তিনি আমাকে প্রশ্ন রাখলেন, এই দেহের গর্ত কোনটা বলো আমার ধারে? এর কয়েকটা আছে, গর্ত তোর একটা দুইটা না, বামে স্তনে আর অ্যাঙ্গলি নিচে একটি লতিফা, সেটাকে কল্প বলা হয়। উল্টা এক টুকরা মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডটা উল্টা, এটা টিকটিক করে বাজে। সকলের, সবাই একটু হাত দিয়ে একেবারে নীরবে দেখবেন, টিকটিক টিকটিক করে বাজছে। আর যদি বেদিয়ে মাফ করেন, কইছি তো কিছু কন যায় না, শোনেন চুপে চুপে কই। একজন আর একজনের বুকের মধ্যে মাথা দিয়ে দেখেন, বুঝলেন নাই? তুমি কি বুঝছো? বিয়ে করছো? বুঝবেন তো, দেখবেন টিক টিক করে বাজে, বুকে মাথা দিয়ে। ও ভাই, সোনামণি ভাই, যখন বুকের উপর থাকবে ঘুমিয়ে বাঁচতেছে, ওটা যে বাও করতে পেরেছে সে হয়েছে আল্লাহর ওলি, দয়াল বাবা আফাদুদ্দিশা গালিমপুরি, সালাল শাহ বাবা, বাবা শাহজালাল, শাহপরাণ, খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা সুরেশ্বরী, আটরশি, চন্দ্রপুরী, কদম চান, চান মস্তান, উলিয়া উলিয়া যারা, তারা এটাকে উল্টাটাকে বাও করেছে কেন? জিকিরের মাধ্যমে। এর আলোচনা অনেক। এইটাকে তারা বাও করেছে, ওখানের মধ্যে হচ্ছে মূল খেলাটা। আর একটা গর্ত বন্ধ হয়ে গেছে, এক সময় ছিল খোলা, এটাকে আকফা বলা হয়েছে। রিপন আমার পোলা, এইখানে একটা গর্ত আছে। একে শিশু বাচ্চাটা না, এই বাচ্চাটা যখন একেবারে জন্ম নেয়, ও চন্দ্রকার একটা কথা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াল্লাত হয়েছেন, তিনি প্রকাশ পেয়েছেন, তিনি অজনী সম্ভবা, তিনি কিন্তু জন্ম নেননি। বাবা, জন্ম নিয়েছি আমরা, আপনি আমি, আমরা যারা আছি, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি। জন্ম নেওয়া এক বিষয়, আর প্রকাশ পাওয়া হচ্ছে আরেক বিষয়। বড় বড় ধর্মগ্রন্থকার যারা, আল্লাহ নিজেই অনেক প্রশংসা করেছেন আমার রসুলকে। তাই রসুলের বিষয়ে কোনো কথা বলার সময় যেন আমরা একটু আমাদের বিষয়টা জন্ম, মানে বাবা মায়ের রজে ভিজিয়ে, কিন্তু আমার রসুল ওইভাবে যায়ও নাই, ওইভাবে আসেও নাই। তার যাওয়া ভিন্ন, আসা ভিন্ন রকমের। আলোচনা আরো গভীরে আছে, ওখানে আমি নাই গেলাম। কি বলতেছিলাম? এখানে একটি গর্ত আছে, এখানে ছোটবেলায় দেখবেন এটা ফাল পারে, যাদের ছোট বাচ্চা হবে ওর কাছে গিয়ে দেখবেন এটা খুব ফালাইতেছে। তা মুরব্বীরা আগের দিনে কইতো ইন্দুরের গাতা, মনে আছে নি? সবারই বলে কিন্তু এটা কইছে, কয়েকটি ইন্দুরের গাতারে ইন্দুর ফাল পারে এই জায়গার মধ্যে। কি ইসরায়েল ভাই? তুর্ক
তুরকুরে তুরকুরে ওই তুর 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 করে তুরকুরে তুরকুরে একটা কথা, এটা বন্ধ আছে কিন্তু। পাখিটা যেদিন উড়ে যাবে এই না খাঁচা ছেড়ে এই দ্বার খুলে যাবে, একটু শুনবেন ধৈর্য ধরে। এখন বন্ধ আছে কিন্তু পাখি যখন উড়ে যাবে, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়। খাঁচারারা পড়ল ধসে, এই পাখি আর দাঁড়াবে কিসে। খাঁচারারা পড়ল ধসে, সাধু ভাই পাখি আর দাঁড়াবে কিসে। খাঁচারারা আর পড়ল ধসে, পাখি আর দাঁড়াবে কিসে। ওই আমি সেই ভাবনা ভাবছি ওরে সে ভাবনা, সে ভাবনা, সে ভাবনা, সে ভাবনা। আমি সেই ভাবনা ভাবছি বসে, সেই ভাবনা ভাবছি বসে, আমার জরা বইছে গায়ে পাখি কখন উড়ে যায়, পাখিটা কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়। কারবা খাঁচায় কেবা পাখি ভেবে অন্ত আমি নাহি দেখি, কারবা খাঁচায় কেবা পাখি পাখি খুঁজে অন্ত নাহি বাবা, কারবা খাঁচায় কেবা পাখি খুঁজে অন্ত নাহি দেখি, সে যে আমার নীলায় থাকি। ওরে রয়ানি নায় থাকি, পাখি আমার নীলায় থাকি, আমার প্রেম জাতি চাই, পাখিটাই আমার প্রেম জাতি চাই, পাখি কখন যেন উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়। আগে তো ছিল না জানা রিপন রে, জংলা কবু ওসমানে আগে ছিল না জানা, পাখি রে জংলার পাখি ওসমানে
আগে তো ছিল না জানা জঙ্গলার পাখি পোষ মানে না কথা ফকির লালন সাই কে দে কয় পাখি কখন যেন উড়ে যায় একটা বদহাওয়া লেগে খাঁচায় একটা বদহাওয়া লেগে খাঁচা আরে পাখি কখন যেন উড়ে যায় পাখি কখন যেন থেকে কই চলে গেলাম পাখি বাহির হয়ে যাবে একদিন ওই দ্বার খুলে যাবে পাখি বাহির হয়ে চলে যাবে খাঁচাটা পড়ে রবে অত তরাই বড়াই পাখি বাহির হয়ে গেলে আর এই দেহের কোনো মূল্য নাই পাওয়ার দিয়ে রেখেছে এখন কোথায় ছিল কথাটা যেন তাহলে সেই গর্ত কোথায় আরো গর্ত আছে হাকিকতে গিয়ে আর আমি বলবো না একটু দেখবেন নিজের দিকে চেয়ে সাধক মনমোহন বলেছে মনমোহন কয়ে নিজের মাটি করো আগে পরিপাটি হ্যাঁ তো ওই মাটি পরিপাটি করতে হয় ওখানটা একটু খেয়াল রাখলি হয় আর আলোচনায় আর কোনো কথা আছে আরেকটা কথা আছে তার আমানত এনেছিলাম 16 আনা আমি রাখবো কি প্রকারে এই যে আব্বাস স্যার এটা আবার ঝামেলা বাজা দিলেন আপনি জানেনি তো যাই না শুনে যে লোক জানতে চায় তার সমস্যা কিছু লোক আছে ঘুমাইসা থাকে তারা ডাক দিলে উঠবো এই ওঠে লালচান তাড়াতাড়ি উঠ লালচান ঘুমাই রয়েছে উঠে যাইব আর যদি ওরে আমি ডাক পারি মানে ঘুমের বাং ধরে শুয়ে রয়েছে ওট ওকে মানে বাং ধরে শুয়ে রয়েছে আমার আব্বাস ভাই কিন্তু জানে আমার ইসরায়েল ভাই জানে আপনারা সাধুগুরু যারা তারা জানে আমানতের হিসাবই তো নিবে তাই না যেটা দিয়েছিল রক্ষা করবেন কিভাবে রক্ষা কি কেউ করে নাই করেছে না অনেক লোক করেছে পানির মালিক খয়েস খিজির জিন্দাপি পানির মালিক কে খয়েস খিজির পানিতে যার বস মালিক সবকিছুর আল্লাহ কিন্তু তাকে একটা দায়িত্ব দিয়েছে যে এখন এটার মালিক তুমি পানিতে যিনি বসবাস করে এই যে ভাদ্র মাসে মানে আজকে চলে একদিন পরে আমাদের ভাদ্র মাস চলে আসবে ভাদ্র মাসে ভেলা ভাসানির মেলা হয় না এই বিক্রমপুর তারপরে এই দোহার নবগঞ্জ আগে বেশি হইতো এখন কমে গেছে কিছুটা আগে বাড়ি বাড়ি হইতো বিক্রমপুরে দেখছি প্রতি বাড়িতে হইতেছে লাল নিশান টানাইয়া দুধ কলা দিয়া ভেলা দিছে ভাসাইয়া কার নামে খোয়াজ খিজিরের নামে কেন দিয়েছে এটা কি কেউ জানে কারা জানে সাধুগুরু যারা তারা জানে এর হাকিকত কি তিনি শাসকান্দের বাদশাহ ছিলেন উজির নাম ছিল তার বিলিয়া তিনি আব হায়াতের পানি পান করে অমরত্ব লাভ করেছিলেন তার এর জন্য মরণ নাই তিনি পানিতে এখনো জিন্দা সুবহানাল্লাহ কুরআন শরীফে বলছে তিনি নবীও না আবার নবীর যেতে কোনো অংশ কমও না কিন্তু শরীয়ত তরিকত হাকিকত মারুফত তার ভিতরে ওয়াহেদানিয়াত আরও আছে ভিতরে সক্রেটিসের ছাত্র ছিল নাম তার প্লেটো তাকে প্রশ্ন করেছিল ধর্ম কি গডকে প্লেটোর প্রশ্নের জবাবে সক্রেটিস বলেছিল নো দাই সেলফ তুমি তোমাকে চেনো তোমাকে জানো তোমার সম্বন্ধে বুঝার চেষ্টা করো তুমি কোথায় ছিলে কোথায় এলে কোথায় যাবে কেন এসেছো কারণ কি কে পাঠিয়েছে এই মিয়া
তুমি এইটুকুই আগে জানো না? ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়, কেন এসেছো এখানে, যাবে কোথায়, কার কাছে যাবে? জবাবে বলেছিল নো দাই সেলফ, তোমাকে চিনো, তুমি তো তোমাকেই চেনো না, তুমি আল্লাহকে চিনবে কিভাবে, ধর্ম জানবে কিভাবে? প্রশ্ন করলেন আরেকজন, কে? নারদ মুনি। কাকে প্রশ্ন করলেন? শ্রীকৃষ্ণকে, সনাতন ধর্মে অবতার হয়েছিল, যে বলেন দেখি ধর্ম কি আর ভগবানকে? বললেন আত্মানং বিধি, তুমি তোমাকে চেনার চেষ্টা করো, নিজেকে জানার চেষ্টা করো, নিজেকে জানলে প্রভুকে জানতে পারবে, ভগবানকে জানতে পারবে। একথা শ্রীকৃষ্ণ কয়। আর গৌতম বুদ্ধের ভক্ত ছিল আনন্দ। একদিন প্রশ্ন করে লয়, গৌতম বুদ্ধের ভক্ত নাম হচ্ছে আনন্দ। আনন্দকে একটা পরীক্ষা দিয়েছিল গৌতম বুদ্ধ। খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? পরীক্ষা কি? বর্ষার কাল। এই বর্ষার কালে ওই বাড়ি বাড়ি তো বৌদ্ধ ধর্মের লোকেরা ভিক্ষা করে, তো এক এক বাড়ি এক একজন যায়, সব বাড়ি সব তো গাঠি বেঁধে একবারই যাওয়া যাব না। তো আনন্দরে কইছে তুই একবার যা। আনন্দ বর্ষাকালে এক বাড়িতে গেছে, গিয়ে দেখে যে বাড়িতে সে গেছে ওই বাড়িটা হলো একটা পতিতা নারীর বাড়ি। ওই বাড়িতে গিয়ে আনন্দ রাত্র দিন কাটায়। আর ভক্তরা জানাজানি হয়ে গেছে, গৌতম বুদ্ধের কাছে যায়। এই নানক, জানো নাকি কি হয়েছে? বলে কি? বলে তুমি যে ধর্ম প্রচার করো, তোমার ভক্ত একজন খুব ভালোবাসো আনন্দকে। আনন্দ কি করেছে জানো? বলে কি করেছে? বলে বেশ্যার বাড়িতে আশ্রয় নিয়েছে। এত ভালোবাসো কেন তাকে? সে পতিতার বাড়িতে। বলে অপেক্ষা করো। 3 মাস গত হয়েছে, আনন্দ এসেছে ওই পতিতাকে নিয়ে। আনন্দ আসছে, তুমি নাকি গিয়েছিলে তার বাড়িতে, একটু দাও না শুনিয়ে কি করেছো? বলে আমি 3 মাস তার বাড়িতে ছিলাম। আমি যেমন সন্ন্যাস জীবন লাভ করেছি আপনার কাছ থেকে, এই পতিতা ও সে পতিতা বৃত্তি ছেড়ে দিয়ে সে সন্ন্যাসিনী হয়ে গেছে। পতিতাকে কি বানিয়েছে? সন্ন্যাসিনী বানিয়েছে। একজন গুরুর, সদ্গুরুর কর্মই হচ্ছে এটা। সে আনন্দ প্রশ্ন করেছিল গৌতম বুদ্ধকে, বলেন দেখি গুরু ধর্ম কি, ঈশ্বরকে? গৌতম বুদ্ধ বলে ধর্মং শরণং গচ্ছামি, বৌদ্ধং শরণং গচ্ছামি। এই ধর্ম সম্বন্ধে জানতে চাও, আগে তুমি তোমাকে চেনো, তোমার নিজের দেহটাকে চেনো, ঈশ্বরকে জানতে পারবে। বলি তোমার ঠাই। আমার দয়াল নবীকে মাওলাই আলী প্রশ্ন করেছিল, নবী গো আমি আপনার কাছে জানতে চাই, ও নবী বলেন দেখি ধর্ম কি, আল্লাহকে? আমার নবী বলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। মান আরাফা নাফসাহু, মান আরাফা, মান আরাফা মানে মধ্যস্থান। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যদি রবকে জানতে চাও, আল্লাহকে জানতে চাও, মিয়া আগে তুমি তোমাকে চেনার চেষ্টা করে নাও। তুমি তো মধ্যস্থানই চিনো না। তোমার মধ্যস্থানকে, দেহটাকে ভাগ করেছে উদারা, মুদারা, তারা, 3 ভাগে। তাই একটা ভাগ তো মধ্যস্থানে আছে, এইটুকু বললাম। তাই বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি ওখানটা যদি জানতে পারো, তোমার সব জানা হয়ে যাবে। আহা, তাই লালন সাইজি বললেন গানের মাঝে, ওই যে বললো না যে ওই ওখানে আবার ওই পাহারা দেয় গর্তের মধ্যে, ওরে দিন থাকিতে ও একটা প্রশ্ন করে লই। রাধা আর চন্দ্রাবলী, কৃষ্ণ চন্দ্রাবলীর ঘরে ছিল। কথা কবেটা মাইকে ক? চন্দ্রাবলীর ঘরে। কৃষ্ণ আজকে রাত্রে কোথায় ছিল? চন্দ্রাবলীর ঘরে ছিল। চন্দ্রাবলীর ঘর থেকে কৃষ্ণ চলে আসছে, পিছনে পিছনে দৌড়ে দৌড়ে, সরেন ডিস্টার্ব করেন না,
দূরে দূরে চন্দ্রবলি কৃষ্ণের কাছে আইসে, আইসা দেখে রাধার কৃষ্ণ হইল এক লগে, একটু কাছে যায় লই এছাড়া সর গিয়ে দেখে কি রাধা আর কৃষ্ণ একসাথে। তখন জিজ্ঞেস করেছে চন্দ্রাবলী, তুমি কেন আসছো? এখন তো আমি রাধার কুঞ্জে, তুমি কেন আসছো? প্রশ্ন। চন্দ্রা কেন গিয়েছিল? দেখ না গিয়ে খালে বিলে বেড়া থাকে না মিন জল শুকালে, ওরে কি হবে বাদাল দিলে শুকনো মোহনা, আমার কি হবে বাদাল দিলে শুকনো মোহনা, আমার মন কি হবে আর বাদাল দিলে শুকনো মোহনা, ইসরাফিল ভাই তোর মোহনা শুকনা মনে সময় গেলে সাধন হবে না, ও পাগল দিন থাকিতে দিনের করার কেন করবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে আর কৃষক মিছামিছি খেতে মরে, ওরে অসময়ে কৃষি করে আর মিছামিছি খেতে মরে, অসময়ে কৃষি করে আর মিছামিছি খেতে মরে। বাবা গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, মনরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, ওরে গিয়ে দেখো গাছ যদি হয় বীজের জোরে ওই গাছে ফল তো। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন অলিয়া উলিয়া জ্ঞানী লোক আছে, প্রত্যেকটি মানুষের ভাগ্যে। ওই যে বলে গেল যে কখন কোন জায়গায় নদী নালায় খালে বিলে ফেলে দিয়ে আসছি, স্বপ্নের মধ্যে ফেলে দিয়েছেন, আপনার গলি নষ্ট হয়ে গেছে, ওই যে গর্ত নষ্ট হয়ে গেছে না, অলিয়ার আপনি পান নাই। গর্ত যদি ঠিক থাকতো অলি, গলি যদি ঠিক থাকতো, গলি নষ্ট। ভালো মানুষ পাইবেন করতে, পোলা একটা হইছে স্কুলে যা, হেই কে স্কুলে যাবো, বন্ধু বান্ধব হলে কত আড্ডা দিয়ে আসি, আড্ডা দিয়ে আইসে এখন বাবা একবার টাকা দাও, কে লিগে টাকা দেবো? বলে 500 টাকা দিবা। টাকাটা কেন নিবা? কয় বাবা তুমি তো আমার বাবা না, আমার আরেকটা বাবা আছে, আমি বাবা খামু। এর বলে বাবা খায়, উনি আপন বাবা রেখেছে বলে বাবা খাইব। মাফ করবেন, ফেসবুকের মধ্যে দেখি ইউটিউবে বাবারে বাবা কয় না, ও ওই ওষুধ রে, ট্যাবলেট রে, ড্রাগ আর কি এটাকে বলে। বাবাকে হত্যা করে, বাবার গালে আঘাত মারে, চর মারে, মাকে আঘাত করে। দেখেন না আপনারা সমাজটাই যেন কেমন হয়ে যাচ্ছে, শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে মানুষের, বাস্তব সত্য কথা এটা। তাহলে কেন? ওই যে আপনি গলিটা ঠিক করতে পারেন নাই, এর জন্য এই জিনিস হইল, মানুষের মতো মানুষ করতে পারেন নাই। দেখ না গিয়ে খালে বিলে থাকে নামি জল শুকালে, ওরে কি হবে আর বাদল দিলে শুকনো মোহনা, ও বাদল কি হবে আর বাদল দিলে শুকনো মোহনা, ভাইরে তোর কি হবে আর বাদল দিলে শুকনো মোহনা, ওরে বল সময় গেলে সাধন হবে না, সময়ে কৃষি করে আর মিছামিছি খেতে মরে, ওরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, তাতে অমাবস্যাতে পূর্ণিমা হয় মহাযোগ সেই দিন। ও বলছে 7 দিনের মধ্যে কোন দিন যাব? সব দিনই তো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ
বলে এক এক দিন এক একজনের কোন দিন যাব, যেদিন তোমার নাকের বাঁশি ঠিক থাকে, ডাইন পাশের নাকটা বাজে, যেই দিন তোমার এই চোখটা ডাইন পাশের চোখ ফাল পারে, যেই দিন তোমার আকাশের পূর্ণিমার চাঁদের আলো এই মাথা বরাবর আসবে, ওই দিনই যাইও। পারবেন নি এত ধৈর্য ধরতে? এই যে আয়া পড়ছে, আমি কি করবো? আমার এই যে নাতি, ওর নাম হইল শান্ত, বিয়া করছে আজকে, ঘুষ দিলে কাম হইব না, আয়া পড়ছে কথা কইতে হইব। 3-4 মাস হয়েছে প্রেম করে বিয়া করছে, তা আমার সাথে 2 বছর পেট বাজায়। আজকে আবার একটু ভালোই দেখলাম, হাসি খুশি। অন্য অন্য দিন গিয়ে দিয়ে খালি জুমে। আরে শান্ত, জুমস কেন? জুমস কেন? আমার আগে যাবি কে তুই? শান্ত, জুমে জুমিস না, বুঝেন নাই? জুমি না, কাম করেন না, একটু ধৈর্য ধরেন না। এই ধৈর্যের শক্তি যার আছে, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে বনামার। সেদিন ডাইন পাও আগে ফালায়ও, ডাইন দিকে পাও বাড়ায়ও, ডাইন দিকে যায়ও। সামাল কইরা বাও মাঝি, ভাঙা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া। কি হেইও আহা হেইও, তুমি সামাল কইরা বাও মাঝি, ভাঙা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া। হেইও অবধি সামাল কইরা বাও মাঝি, ভাঙা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া। দক্ষিণাতে পাগলা পবন, মেঘ কইরাছে ভারী। ওরে মেঘ কইরাছে ভারী, ওরে মেঘ কইরাছে ভারী। তুমি ঠিক রাখিও হাইলের কাঁটা, ঠিক রাখিও তারি কাঁটা, ঠিক রাখিও হাইলার কাঁটা ঠিক রাখিও তারি। ওরে মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি। লাল চান্তর মাছ দরিয়ায় ডুবলে তরি, তরে কাজল লইব টানিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। কি হেইও আহা হেইও, ও তুমি সামাল কইরা বাও মাঝি, ভাঙা তোমার নার। বুঝছেন? যদি সেই সময়টা ডাইন নাকের বাঁশিটা বাজে, চন্দ্র যদি আকাশে থাকে, মন থাকবো নি শান্ত? অন্ত কয়ে গেলি, কালকে তো ভুলে যাবি নি। কালকে ঘুম পাড়িয়া। বাড়ি গেলে কি আর 3-4 মাস বিয়া করছে, এই কথা কি মন থাকবো? এটা কই কর জন্য কর কি, যাক আর কিছু কমু না। আর ওই আমার কাকা বসে রয়েছে, এখন তোর কুয়া লাভ নেই, ওই জায়গায় গতিমতি কি আছে, রতি সব রাগ করেন না। অমাবস্যাতে পূর্ণিমা হয়, মহাযক্ষী দিনে উদয়, ফকির লালন বলে মন, সেই সময় এক দণ্ডেক থাকে না। ও সাইজি লালন বলে ওই সময় চলে থাকে না। সাইজি লালন বলে মন, ওই সময় এক দণ্ডেক থাকে না রে মন। সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। আমার মাতাল রাজ্জাক বলছে একটা গানের মধ্যে, বলছে কি, ওরে বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, মন মন রে, এই দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মনে, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। এই দেহের 10 ইন্দ্রিয় 10 তারা, হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, গুহ্য, এটা 10 ইন্দ্রিয় শক্তি। খবরদার, আগেও বলছি, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো। যেমন টান দি দরদি, আপনারা এখন চালিয়ে দিতেছেন, আমার তো কাম সারা,
আমি সেটা বুঝি কষ্ট কত হয়, এটা ধরে রাখতে কষ্ট আছে। সেই কষ্টকে, সেই সাধনকে যেই সিদ্ধি লাভ করতে পারবে সেই ব্যক্তি পারবে। পাগল বলল কি, মন 10 ইন্দ্রিয় 10 তারা, আরো 6 বিজাতিরা, ওই মাঠে খেলিবি যারা বেটা হইয়া বিশ্ব খেলোয়াড়। ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়, ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। খেলতে যেমন গোপী ভজন, গায়ে বড় গেরুয়া বসন, খেলতে যেমন গোপী ভজন, গায়ে বড় গেরুয়া বসন, বড় অধিনায়ক পাগলা মদন, পাগলামি করবে না আর অধিনায়ক। পাগলা মদন পাগলামি করবে না। এই দেহের অধিনায়ক পাগলা মদন, অধিনায়ক দেহের অধিনায়ক পাগলা মদন, পাগলামি করবে না আর। ধন্যবাদ সবাইকে। আমার দয়াল গুরুজি তার বলা এবং কওয়ার জন্য আমার যে কথা ছিল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোথায় আছো দেহ ঘরে বলো দয়া করে। প্রত্যেকটা মানুষ আমরা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়ালে আমার দয়াল নবী ধরাধামে আসে। আমরা প্রত্যেকটা মানুষই নাকি 12 রবিউল আওয়ালে সোমবারে ধরাধামে আসি। কিভাবে আসি? সুন্দরভাবে গুরুজি বললেন। আমার কাছেও প্রশ্ন রেখেছেন একটি, আমি বলবো সেটা হচ্ছে চন্দ্রমণির কাছ থেকে রাধিকার কুঞ্জে শ্রীকৃষ্ণ তিনি কেন গিয়েছিলেন, কারণ কি বলবো। তবে আমার যিনি দয়াল তিনি বলে, চন্দ্রার সাথে আমার গান হয়েছিল মাদারীপুর, তখন গান হয়েছিল কিন্তু তখন ওরে কিছু বলি নাই, কারণ ওইটা চন্দ্রা সরকারের এলাকা। আর এখন চন্দ্রা সরকার এই নবাবগঞ্জ দুহার থেকে কেরানীগঞ্জ বেশি দূরে না, এখন চন্দ্রা সরকার আসছে আমার এলাকায়, এই জন্য আমার রূপটা আজকে চন্দ্রাকে দেখাইতেছে। বিশেষ করে এই কথাটাই ভালো লাগছে, আজকে রূপ আপনি দেখাইতেছেন আর আমি আপনাকে আপনার রূপটা বের করতেছি, এর জন্য একটা গান দিছি আর আপনার 10টা গান লাগছে। আমি গান দিয়েছিলাম কয়টা? একটা, আর আমার একটা গানের জবাব দিতে গান লাগছে 10টা। এরই নামই ফরিদপুরের শিল্পী। একবার যারে ধরে একবারে মা ডাকাইয়া সারে, এজন্য একবার দুইবার না 5 বার কাজল দেওয়ান মাও ডাকছে। আরো যে কয়বার ডাকবো তার কোনো হিসাবই নাই, কারণ আরো তো সামনে আছে অগণিত। মানে এখন এমন একটা ভাব হয়েছে, এখন আমার মেয়ের ইচ্ছা ট্রাক্টরটা তালিম দিবে বলে কি করি। এখন আমার মেয়েটারে চাইতেছে, বলে তোমার মেয়ে তাও কোনটা, যেটা সুন্দরী ওইটারই চাইছে। না বাজানের নজর খারাপ না, নজর ভালা, তালিম দিবে তো চেয়েছে যেহেতু দিব, যেহেতু দয়াল চাইছে, আমি যদি না দিই আমার বেয়াদবি হয়ে যাবে। তারপর দয়াল স্টেজে আসুক, মেয়ে একটার পরিবর্তে 2টা ধরেই দিয়ে দিবে, কারণ একটা বল আছে, একটা ভরসা আছে যে আমার মেয়ে তার কাছে দিলে কোনো ক্ষতি হবে না। না। কেন? শামরেজ তাবরেজ তিনি ছিলেন পাগল। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা পাগল শামরেজ তাবরেজ তিনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। মাওলানা রুমি বলতেছে, পাগল তুমি জানো না পশ্চিমে কাবা ঘর আর আল্লাহর ঘর, তুমি ওইদিকে পশ্চিমে পা দিয়ে আছো, তোমার পাটা তুমি ঘোরাও। শামরেজ পাগল বলছিলেন মাওলানা রুমিকে, পাগল তুমি আমার পাটা সরাইতে বলতেছ, আমি সরাবো, ঠিক আছে, তুমি বলেছ পশ্চিমে আল্লাহ থাকে, আচ্ছা রুমি, মাওলানা রুমি কোন দিকে আল্লাহ নাই, যেদিকে আল্লাহ নাই সেদিকে তুমি আমার পাটা ঘুরাইয়া দাও। তো মাওলানা রুমি তিনি চিন্তা করে দেখলেন, আলাকুল্লে শাইন কাদির, আলাকুল্লে শাইন মঈদ,
আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজিত, সব জায়গায় তো আল্লাহ আছে। আমি পাগলের পা ঘোরাবো কোন দিকে? নিজের বিবেকের কাছেই নিজে ধরা খাইলেন। যখন নিজের বিবেকের কাছে নিজে ধরা খাইলেন, এখন তো আর মন কোনো কাজে বসে না যে এটা কোনো সাধারণ পাগল নয়, এই পাগলের কাছেই আমি আমার জীবন যৌবন বিলিয়ে দেব। পাগলের কাছে গেলেন, পাগল তুমি আমাকে মুরিদ করো। বলে আমি তোমাকে মুরিদ করব, তুমি না এই পারস্যের শ্রেষ্ঠ একজন মাওলানা রুমি? বলে হ্যাঁ আমি মাওলানা রুমি। বলে তোমার ভিতর তো অহংকার বুজুর্গে ভরা। বলে না দয়াল, আমার কোনো অহংকার নাই। বলে ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, আগে তোমার বাড়িতে আমি যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার আচার আচরণ, তোমার ভাব কায়দা যদি দেখে আমার ভালো লাগে ছোট, তাহলে আমি তোমাকে মুরিদ করব, তা না হলে মুরিদ করব না। চলে গেলেন সামরেজ পাগল মাওলানা রুমির বাড়িতে। যাইয়া দেখে একটা আলমিরার মধ্যে শত শত হাজার হাজার কিতাব তিনি লিখে রেখেছেন। 70টা উট সমান তিনি কিতাব লিখে রেখেছেন। বলে মাওলানা, তুমি যে এই কিতাব লিখে রেখেছো, এই কিতাবের মধ্যে কিতাবকে তোমার সাথে কথা বলে? বলে না, কিতাব তো আমার সাথে কথা বলে না। বলে যে কিতাব কোনো কথা বলে না, এত কিতাব তুমি যত্ন করে তুমি তোমার আলমিরার মধ্যে রেখে দিয়েছো, এগুলো রেখে কি হবে? এই কিতাব তুমি পানির মধ্যে ফেলে দাও। বলে না দয়াল, এটা পানির মধ্যে ফেলা যাবে না, কারণ এটা আমার সারা জীবনের সাধনা করে আমি এই কিতাব লিখেছি। বলে তুমি কিতাব ফেলবে না? বলে না। পাগল সামরেজ তাবরেজ তিনি কি করলেন? কিতাবগুলো বললেন, হ্যাঁ কিতাব তুমি এই মুহূর্তে তুমি পানির মধ্যে চলে যাও। কিতাবগুলি একে একে করে সব পানির মধ্যে চলে গেল, পানির মধ্যে পড়ে গেল। মাওলানা রুমিকে বলল, মাওলানা রুমি, তুমি এত বছর সাধনা করে ভালোবেসে তুমি যেই কিতাব লিখেছো, অবশ্যই তার সাথে তোমার ভালোবাসা হয়েছে। তুমি এই কিতাবকে ডাকো, যদি কিতাব তোমার ডাকে সাড়া দেয়, তাহলে তো তোমার কিতাবের সঙ্গে ভালোবাসা হয়েছে, তাহলে তো তুমি মাওলানা, নয়তো তুমি কিসের মাওলানা? বলে কাগজ কি কোনোদিন কথা বলতে পারে? কাগজকে ডাকলে কি কাগজ আসে? বলে তুমি কাগজ লিখেছো, তোমার ডাকে আসবে না? আচ্ছা আমি ডাকি, দেখি তো আমার ডাকে আসে কিনা। পাগল সামরেজ তাবরেজ কিতাবকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে থাকা কিতাবগুলি একে একে করে সব উপরে আলমিরার মধ্যে চলে আসলেন। বলে মাওলানা রুমি, তুমি যেই কিতাব লিখেছো এত সাধনা করে, সেই কিতাব তোমার কথা শুনে না, তার সাথে তোমার প্রেমই হয় না, তুমি কেমন মাওলানা হইছ? আচ্ছা মাওলানা রুমি, তুমি যে এত কিতাব লিখেছো, সব থেকে কোন বিষয়ের উপরে তুমি লিখেছো? বলে আমি সব থেকে মদ নিষেধ মদ হারামের বিষয়ে আমি বেশি কিতাব লিখেছি। বলে তুমি মদ হারাম এই বিষয়ে তুমি কিতাব লিখেছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে রাত্রে আমি তোমার ঘরে থাকবো। বলে আপনি আমার ঘরে থাকবেন? বলে হ্যাঁ আমি তোমার ঘরে থাকবো, আর তুমি আমাকে মদের দোকান থেকে মদ এনে দিবে। কইছি সে আপনি কি বলেন? আমি একজন মাওলানা, আমি যদি মদের দোকানে গিয়ে মদ চাই তাহলে আমাকে তো সবাই খারাপ ভাববে। আমি একজন মাওলানা, আমি কেমন করে মদ চাই? বলে তুমি যদি মদ আমাকে না দিতে পারো তাহলে তোমার বাড়ি থেকে আমি চলে যাব। বলে না, আপনাকে আমি যেহেতু পেয়েছি আপনাকে আমি ছাড়বো না, আমি আপনাকে মদ এনে দেব। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি গেলেন মদের দোকানে। রাতের আধারে মদের দোকানে গিয়ে এক বোতল মদ তিনি নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে পাগল সামরেজ তাবরেজের কাছে দিয়ে বলে, দয়াল এই নেন মদ। বলে তুমি আমাকে মদ দিলা ঠিক আছে, কিন্তু মদ তো ঢেলে দিতে হবে, নয়তো আমার নেশা হবে না। আমি মদ খাবো ঠিক আছে। তোমার ছেলে মেয়ে কয়জন? বলে দয়াল আমার মাত্র 3টি মেয়ে। বলে 3টি মেয়ের মধ্যে সুন্দরী কোনটা? বলে 3টা মেয়ের মধ্যে সুন্দরী হচ্ছে আমার মেজোটা। বলে এই মেজো তোমার মেজো মেয়ে আজকে রাত্রের ভিতরে, আজকে রাত্রে এই ঘরটার মধ্যে আমি থাকবো, ও আমাকে মদ ঢেলে দিবে আর আমি ওই মদ খাবো। বলে দয়াল এটা কেমন করে সম্ভব? এটা তো সম্ভব না। বলে হ্যাঁ আমি বলেছি, নয়তো তোমার বাড়ি থাকবো, নয়তো আমি চলে যাব। মেয়ের কাছে গেল, যায়া জালালউদ্দিন রুমি মেয়েকে বলতেছে, মারে
আজকে একজন বুজুর্গ ব্যক্তি আমার বাড়িতে এসেছে। সে একজন, আমার মনে হয় তিনি আল্লাহ প্রদত্ত, আল্লাহ একজন ওলি, কিন্তু তিনি চাচ্ছে মদ খাবে। তার ভিতরে তিনি জিজ্ঞেস করেছে, আমার কোন মেয়েটা সুন্দরী, আমি তোমার কথা বলেছি, তোমার হাতে মদ খাইতে চেয়েছে। ও মা, তুমি কি বলো? বলে, বাবা আপনি আমাকে আপনি আমার জন্মদাতা, আপনি যা বলবেন আমি তাই করব। বলে, ঠিক আছে মা, তাহলে তুমি ওই লোকটার ঘরে যাও, ঘরে গিয়ে তুমি আজকে রাত্রে তাকে মদ ঢেলে দাও, তিনি মদ খাবে। ঘরের মধ্যে যখন গেল, দরজাটা পাগল লাগিয়ে দিল। যখন পাগলের দরজাটা লাগাই দিছে, পাগল সামনে তারপরে যখন দরজা লাগাইল, এদিকে দুই নয়ন ছেড়ে মাওলানা রুবি কাঁদতে বাজার থাকে। কি হবে কি হবে মাওলা রে, কি হবে এই না ধরার পরে। আজকে আমার মেজ মেয়ের ইজ্জত নাকি এই পাগলে হরণ করে। পাগলে চেয়েছে আমার মেয়েকে দিয়ে দিলাম পাগলের ঘরে। রাত্র চলে গেছে, রাত্র চলে গেল, দরজাটা খুলে সকালবেলা মেয়ে বের হইল। বের হয়ে বলে, মারে ও মা, আমি সারা রাত্র এখানে দাঁড়িয়েছিলাম, আচ্ছা পাগল যে তোকে ডাক দিয়ে দরজা বন্ধ করে দিল, ও মা তোর কি কোনো সর্বনাশ করেছে? বলে, বাবা উনি কি সর্বনাশ আমার করবে, উনি এমন একটা পাগল, আমি ঘরে যাওয়া মাত্র তিনি এই যে ধ্যানে বসছে, একটা বার আমি কেমন দেখতে আমার একটু তাকায়াও দেখে। তুমি কার কাছে দিছো বাবা? উনি এমন একটা পাগল, মদ ঢালা তো দূরের কথা, মদের বোতলটা ছুঁয়াও দেখে নাই। সারাটা রাত্রের ভিতরে আমাকে তিনি তাকাই দেখে নাই, শুধু তিনি ধ্যানে বসে আল্লাহর জিকির করতেছিল। বাবা এ তো কোনো সাধারণ পাগল না। পাগলে ঘর থেকে বেরোইলো, বের হয়ে বলে, মাওলানা রুমি তুমি কি ভেবেছিলে আমি তোমার মেয়েকে হরণ করব, আমি তোমার মেয়েকে নিয়ে নেশা করব? না, আমি তোমার ভিতরের মদ মৎসর্যকে তুমি পরিহার্য করতে পেরেছো কিনা আমি এটাই পরীক্ষা করলাম। মুরিদ হওয়া বাবা এত সহজ বিষয় না। তুমি তোমার ভিতর থেকে তুমি কাম ক্রোধ লোভ মৎসর্যকে পরিত্যক্ত করতে পেরেছো কিনা এটাই আমি পরীক্ষা করে নিলাম। বাজান আপনি চেয়েছেন আমার মেয়েকে, আমার বিশ্বাস আছে আপনার দ্বারা আমার মেয়ের কোনো ক্ষতি হবে। আপনি যেহেতু মঞ্চে এসে, আপনি আমার গুরু, আপনি যেহেতু মঞ্চে এসে আমার কাছে এসে আমার মেয়েকে চেয়েছেন, আমি আমার মেয়েকে চাঁদনিকে আপনাকে দিয়ে দিলাম। আমি চাই না আমার গুরুর কোনো কথা অনর করতে। গুরু বলছে আর আমি সেটা পালন করব না, তাহলে তো আমি শিষ্যই হইতে পারলাম। এজন্য দয়াল আপনি বলেছেন আগের আসরে আমার চন্দ্রা, আপনারা সবাই আমার চন্দ্রার জন্য দোয়া করবেন। আচ্ছা যিনি এই কথা বলতে পারে, আচ্ছা গুরু যদি শিষ্যকে তার করে নেয়, ওই শিষ্যর কি আর কোনো কিছু থাকে? আর কিছু থাকে না। আপনি তো আমার বলেছেন, এখন আপনি আমার হয়েছেন কিনা এটাই তো আমার জানবার বিষয় আছে। আমাকে তো আপনার করে নিয়েছেন যে আমার চন্দ্রা, আপনি কি আমার হয়েছেন এটাও তো আমার বিষয়। দয়াল অবশ্যই আমিও আপনাকে আমার করে নিয়েছি, যদি আপনি দয়া গুণে সেটাকে স্বীকার করে অবশ্যই নেন। তাই সেদিক থেকে আমার একটি গান দয়ালের কাছে থাকে। তোমার
করেছি গানে গানে, এবার মুখে দুই একটি কথা জানবো। এবার মুখে দুই একটি কথা জানবো, যেহেতু আমাকে যেখান থেকে কঠিন করতে জানতে চেয়েছেন আমি ওইখান থেকেই জানবো। আমার দয়াল বলেছেন, আমি বলেছিলাম দয়াল এই দিনক্ষণ মাস, এই যে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এগুলো মাস তো কিভাবে এটা গণনা করা হলো যে এটা বৈশাখ মাস, এটা জ্যৈষ্ঠ মাস? তো দয়াল বললেন যে নক্ষত্র হিসাব করে 27টা নক্ষত্র হিসাব করে হইল এক মাস। দয়াল আমি ছোট, আপনার কথা থেকে আমার কথা থাকবে, 15 দিন হচ্ছে শুক্লপক্ষ, 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। 15 দিন কি শুক্লপক্ষ, 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। এই 15, 15, 30 দিনের মধ্যে হয়ে গেল 27টা নক্ষত্র, বাদ পড়ে গেল 3টি। এই 3টি নক্ষত্র আছে কোথায়? 27 দিয়ে তো 30 পূর্ণ হয় না, আরো 3টা বাকি রয়ে গেল না, মাস তো 30 দিনে হয়। এই যে 3টা দিন নাই, এই 3টা দিন গেছে কোথায়? এই 3টি নক্ষত্র আছে কোথায়? এই 3টি নক্ষত্র দেখব কিভাবে? এটা সাধনাটা কি? যত পশু পাখি জোড়ায় উড়ে দেখি রে
এটা বাড়ান। হ্যালো, আগের মতো আমার ফোকালটা রাখেন। প্রশ্ন করলেন আমার কাছে শ্রীকৃষ্ণ তিনি চন্দ্রমণির ঘর থেকে শ্রী রাধিকার কুঞ্জে কেন গিয়েছিলেন? শ্রীকৃষ্ণ কেন শ্রী রাধিকার কুঞ্জে চন্দ্রমণির ঘর থেকে গেলেন? চন্দ্রমণির ঘর থেকে গেলেন, চন্দ্রমণি আসলেন, এসে দরজার মধ্যে হাত লাগাইলেন, দরজা টোকা মারলেন, দরজা খুলে গেল। দরজা খোলার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন রাধার কুঞ্জে এসেছেন? রাধার কুঞ্জে শ্রীকৃষ্ণ কেন গিয়েছিল এটা আমাকে বলতে হবে। কৃষ্ণ হলো ঈশ্বরের অবতার, শ্রীকৃষ্ণ কি ঈশ্বরের অবতার, আর রাধা হচ্ছে তিনি বিশ্বাস এবং ভক্তির প্রতীক। ভক্ত তারা গুরু এবং ভক্ত। শ্রীকৃষ্ণ ছিল গুরু, রাধারানী ছিল ভক্ত, আবার প্রেমের গুরু কিন্তু রাধিকা। তাদের মধ্যে গুরু শিষ্যর প্রেম লীলা সেই কুঞ্জের মধ্যে হয়েছিল। সেখানে ছিল না কোনো কামনা, ছিল না কোনো বাসনা, সেখানে ছিল প্রেম লীলা। আর প্রেম লীলাটা তাদের ঘর থেকে দেখি তো আজকাল গুরুর দরবারে গুরু ভক্তের এই প্রেম লীলাটা দেখা যায়। তাই ঐশ্বরিক প্রেম শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে সেটা ফুটিয়ে তুলেছিলেন। শুধু তাই নয়, ভক্তি ও আত্মত্যাগের প্রেম ছিল তাদের মধ্যে, প্রেম ও বিচ্ছেদের ভাব বিনিময় তাদের মধ্যে ছিল, এবং গোপন লীলা কৃষ্ণ এবং ঈশ্বর, এরা ঈশ্বরের যেহেতু অবতার শ্রীকৃষ্ণ, এর জন্য গুরু এবং ভক্ত তারা দুজনে ওই কুঞ্জের মধ্যে মিলে একাকার হয়ে গিয়েছিল। তখন চন্দ্রমণিকে বলেছিল, চন্দ্রমণি আমি যে রাধারানীর কুঞ্জে এসেছি, এই কুঞ্জে এসেছি এজন্যই তার সাথে আমার ভক্তি এবং বিশ্বাস, তার সাথে যে গুরু ভক্তের লেনাদেনা, সেই গুরু ভক্তের লেনাদেনাটাই করতে এখানে এসেছি, অন্যথা কোনো কাম লীলা। ওই রাবেয়া বসরি হাসান বসরি বলেছিল রাবেয়া বসরিকে, রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে তুমি বিয়ে বসবা না? রাবেয়াকে বলে না আমি বিবাহ বসবো না। বলে তুমি বিয়ে করবে না? রাবেয়া তুমি একা একা কতদিন থাকবে? বলে দয়াল যতদিন রাখে। বলে না রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে আপনি আমাকে বিয়ে করতে চান? বলে হ্যাঁ। বলে আপনি না আমার গুরু হাসান বসরি, আমি না আপনার ভক্ত মেয়ে, তাহলে আপনি আমাকে কেমন করে বিয়ে করেন? বলে আমি তোমাকে যেমন করে হোক না কেন আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বসরি বলে আমি আপনাকে বিয়ে করব, আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন। বলে কি প্রশ্ন? বলে আপনি বলেন আপনি পুরুষ নাকি নারী? এখন রাবেয়া বসরি তিনি তো কোনো সাধারণ মেয়ে না, তিনি তাপস কুলের শিরোমণি। রাবেয়া যেহেতু আমাকে প্রশ্ন করেছে আমি পুরুষ নাকি নারী, তাহলে এটা আমার স্বাভাবিকভাবে জবাব করলে হবে না, অবশ্যই আমার একটু ভেবেচিন্তে জবাব করতে হবে। তিনি কি করলেন? বলে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জবাব করব। 1 সপ্তাহ সময় চাইলেন। 1 সপ্তাহের মধ্যেই হাসান বসরি তিনি পরপারে ডাকে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করা মাত্রই যখন হাসান বসরির লাশটাকে দাফন করা হবে, কবরের মধ্যে রাবেয়া বসরি দৌড়ে গিয়েছে। আমার তরিকার ভাইরা যারা আছো, হাসান বসরিকে দাফন করতে পারবে না। বলে কেন? বলে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে হাসান বসরি মরতে পারে না। বলে কি প্রশ্ন? বলে ও হাসান, হাসান তুমি না আমার গুরু, তোমাকে না আমি একটা প্রশ্ন করেছিলাম, তুমি না আমাকে বলেছিলে বিয়ে করবে, তাহলে আমাকে বিয়ে না করে তুমি যে চলে গেলে তা তো হইতে পারে না। তোমার কাছে আমার প্রশ্ন ছিল তুমি পুরুষ নাকি নারী, সেই প্রশ্নের জবাব তুমি আমাকে দেবে, তারপরে তোমার
মাটি মঞ্জিল হবে, তার আগে হবে না। আচ্ছা, কি একটা ভক্তরা দুশ্চিন্তায় পড়ে গেছে যে হাসান বশিরি মারা গেছে, এখন তিনি কেমন করে উত্তর দিবে যে তিনি পুরুষ নাকি নারী। তখন প্রশ্ন করল যে আপনি বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি পুরুষ নাকি নারী, আপনি জবাব না দিয়ে কেন গেলেন? আগে আপনি আমার জবাব দেন। হাসান বশিরি কবরে থেকে তিনি জবাব করলেন, রাবেয়া, আমি দুনিয়ার বুকে যতদিন ছিলাম ততদিন নিজেকে পুরুষই মনে করেছিলাম। আমি দুনিয়ার বুকে যতদিন ছিলাম আমি ততদিন নিজেকে পুরুষই মনে করেছিলাম। ও রাবেয়া, আজকে যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি যখন এই কবরে শুয়েছি, রাবেয়া, এখন মনে হচ্ছে একজনই পুরুষ, একজন আল্লাহ পুরুষ ব্যতীত আর কেউ পুরুষ। আমি নারী রাবেয়া। তখন রাবেয়া বলে, তুমিও নারী আমিও নারী, নারী নারী কি বিয়ে হয়? হাসান বশরি বলে, না, নারী নারী বিয়ে হয় না, আমি তো তোমাকে পরীক্ষা করেছিলাম মাত্র। আসলে তারা কি বিয়ে করতে চেয়েছিল? তা না, তারা রাধা রানী এবং শ্রীকৃষ্ণ তারা যে কুঞ্জে ঘরের মধ্যে ছিল, তারা কি কামলীলা করতেছিল? না, তারা ছিল প্রেম লীলা, গুরু শিষ্য প্রেম লীলা, যে লীলার কোনো মৃত্যু কোনোদিন হয় না। পৃথিবী ধ্বংস হবে, এই প্রেম লীলার কোনো ধ্বংস নাই। এর নাম হচ্ছে গুরু শিষ্যর প্রেম ভাব। এই ছিল আমার কথা, আমি জবাব করলাম। এখান থেকে আপনার কাছে বাজান আমার একটা কথা থাকবে, আপনি বলবেন। সেজন্যই তো একটা কথা না রাখলে দাঁড়াইব কি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন। আচ্ছা ঠিক আছে, যদি আরেকদিন পাই তাহলে আবার জিজ্ঞেস করুন। ঠিক আছে, ধন্যবাদ। সন্ধ্যা হলো, ডুবলো
আমার গান আপনারা ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে এতটা ভালোবাসা আমি দুহার থেকে পাইতাম না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। নবাবগঞ্জ থেকে আফাজ মাস্টার ভাই আসছেন, আমার মুখে একটা ঘটনা তিনি অনেক জায়গায় শুনতে চায়। নবাবগঞ্জ পাতিলঝাপ 8 বছর ধরে গান করি মুন্না চাঁদের দরবারে পাতিলঝাপ। তো সেখানেও এই ঘটনাটা শুনতে চায়। আজকেও বলতেছেন, বোন অনেক দূর থেকে আসছি, তুমি খাজা বাবা কুতুবউদ্দিনের ঘটনাটা আমাদেরকে একটু শোনাইবা। যেহেতু গুরু ভক্তের ঘটনা, আজকে গুরু শিষ্য পালা যেহেতু, শুনতে চাই তোমার কাছে। তো সেদিক থেকে লক্ষ্য করে, বাবা ভক্ত তো তারাই হয় গুরু যাদেরকে ভক্ত করে নেয়। কুতুবউদ্দিন খাজা বাবা চিস্তিয়া তরিকার মুরিদ যারা, তারা অনেকেই এই ঘটনাটা জানে। খাজা বাবা একদিন ডাক দিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, কুতুবউদ্দিন সত্য রজ তম, এই প্রশ্নের আলোচনা আরেকটু আগে হইলে ভালো হইতো, তাহলে আমি তারা জিজ্ঞেস করতে পারতাম। কিন্তু এখন আর আমি জিজ্ঞেস করতে পারবো না, যেহেতু সময় নেই। সত্য রজ তম, এই ভাইটার নাম কি? উনি এবার একটু আপনার কাছে জানতে চাই, সত্য রজ তম কি একটু বলেন দেখি। পারবেন না, কারণ আপনি তো এই বিদ্যা না, আপনি আরেকটা বিদ্যায় আছেন, এর জন্য জানার দরকার আছে। যদিও আমি কিছুই জানি না। আরেকটা কথা বলছে যে আপনি দয়াল সেদিনকে আমাকে পার করবেন। দয়াল বললে কে না পার করে? আমি দয়াল মাঝি পারের কর্ণধার, দয়াল বলে কেউ ডাক দিলে তারই করি পার। মাধবের সেই ঘাটে যখন গুরু গিয়েছিল, মাধব তুই আমাকে পার করে দে, সময়টা আবার এরকম হয় না যে শিষ্য গুরুকে পার করে দেয়। ও চন্দ্রা, আমি যদি কখনো তোমার ঘাটে আসি, তুমি আমাকে পার করবা কিনা সেটা বলো। সময় তো নাই, সময় থাকলে আলোচনা করা যেত। লালন সাইজি বললেন, কোন প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে নিঘুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। কোন প্রেমে গুরু হয় ভবতরী, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি, না বুঝে লালন প্রেমের উদ্দীপন জগতে প্রেম করে বিছে। গুরু ভবতরী, শিষ্য কি কান্ডারি, মানে নৌকা বেয়ে যাচ্ছে। সাধারণ বিষয় না, অনেক বিষয়। এক কথা শুনলেই তো আউলিয়া হয়ে যায়, এক কথা সারা রাত্রে শুনলে আউলিয়া হয়ে যায়। কিন্তু আমরা তো বেশিরভাগ দেউলিয়া হয়ে গেলাম। আলোচনা নাই, ভুল ত্রুটি ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। বেঁচে থাকলে কোথাও কখনো দেখা হবে। সারা বিশ্বের মানুষ ভালো থাকুক। চন্দ্রা আমার কথায় যেন, কোনো কথায় যেন কষ্ট না পায়। আর ওই মেয়েটা, ওরে আসলে আমি হইলো ও তো খালি দেখি কতক্ষণ পর পর তোমার শিখাই দেয় না, তা আমি কইলাম বলে আমার কাছে এলে যে আমারও দু একটা শিখাই দিব, এর জন্য ওরে আনতে চাইছিলাম। আমি কি আর এমনি আনতে চাইছি? এরপরে ওদেরকে আবার গানের সুযোগ দিতে হবে। একজনের নাম হলো কি চাঁদনি, আরেকজন হচ্ছে প্রিয়া। ওরা দুইজন দুইটা গান গাইব, আমি গামো একটা। তাহলে কয়টা হইলো? তিনটা হইলে তোরা শেষ হয়ে যাবে। আমরা কি করবো? আমরা গামো না। ও রিপনও একটা গাইব, আমার রিপন আছে, ও গাইব, খেপে গেছে। তাহলে একটা চাঁদনি, একটা কাজল, একটা প্রিয়া, একটা রিপন, এই 4 জনের 4 গান দিয়ে শেষ। আমার গানটা আমি করে শেষ করি। ভালো থাকবেন সবাই, আপনারা অনেক ভালো। আমার পোড়া মনের ব্যথা, আহা
আমার রশিদ ভাই গানটা লিখেছে। জীবনে আরেকদিন গিয়েছিলাম, আজকে নিয়ে দ্বিতীয় দিন, হয়তো রেকর্ড হয় নাই, কিন্তু কেন জানি আজকে গাইতে মন চাইল আমার ইসরাফিল ভাইকে দেখেই। হয়তো বা হইতে পারে গানটা রশিদ ভাইয়ের স্মরণ